গণতন্ত্রের শুরু ওখান থেকে, অগ্রগতি সেখান থেকে, গণতন্ত্রের পথ সেখান থেকে। বাংলাদেশের গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। বাংলাদেশের মানুষের, জনগণের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেওয়া, যেটা বাকশালের মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছিল, সেই স্বাধীনতা বাংলাদেশের মানুষের, সেই মালিকানা বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়া, সেটাই হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের মূল মন্ত্র, মূল ধারণা। এবং সেই আন্দোলন, সেই সংগ্রাম, সেই ত্যাগ অব্যাহতভাবে কিন্তু বাংলাদেশে চলেছে। এটা বাকশালকে বিদায় দিয়ে শেষ হয়নি। পরবর্তীতে আরেক স্বৈরাচার এসেছে, তারাও নির্বাচনকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে জনগণের মালিকানা কেড়ে নিয়েছে। তারপরে ১/১১ একই অবস্থা। তারপরে শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্টের মাধ্যমে আবার সেই অনেকটা একদলীয় সরকার এবং জনগণের মালিকানা কেড়ে নেওয়ার বিরুদ্ধে আন্দোলন আমাদের সকলকে করতে হয়েছে। তার পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিরাম সংগ্রাম চলেছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে। নিজের জীবনের বিনিময়ে গণতন্ত্রের জন্য লড়ে গেছেন। জেলখানায় থেকেছে ৬ বছরের অধিক কাল সময়, কিন্তু আপোষ করেন নাই। শুধু গণতন্ত্র এবং জনগণের মালিকানার আন্দোলন। সে ফ্যাসিস্টের পতনের পরে যে বাংলাদেশের মানুষের মালিকানা একটা নির্বাচনের মাধ্যমে, প্রতিনিধিত্বশীল সরকারের মাধ্যমে, সংসদের মাধ্যমে সেটা জনগণ ফিরে পাবে, সেটাই ছিল প্রত্যাশা। এবং সেই প্রত্যাশা কিন্তু এখনো জনগণের আছে। সুতরাং সেটা বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির কোনো সুযোগ নাই। গণতন্ত্রের শুরু ওখান থেকে, অগ্রগতি সেখান থেকে, গণতন্ত্রের পথ সেখান থেকে। এবং সেটা একমাত্র নির্বাচন ব্যতীত আর কোনো পথ নাই। অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, জনগণ হতাশ হবে, বাংলাদেশের গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী তারা যদি মনে করে বাংলাদেশ আগামী দিনের পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য কোনো দলের, কোনো গোষ্ঠীর, কোনো ব্যক্তির একমাত্র তাদের চিন্তার প্রতিফলন ঘটবে, তারা সিদ্ধান্ত নেবে, তাদের সিদ্ধান্তে আগামী দিনের বাংলাদেশ পরিবর্তন, সংস্কার হবে, সেটা ভুল হবে।